গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো শনিবার। কৃপা, অর্জুন ওদের দুজনেরই তো এখন স্কুল কলেজ বন্ধ, সামার ভ্যাকেশন চলছে। তো এই ছুটিতে আমরা কদিনের জন্য ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে পরে বলছি। যেহেতু কদিন বাড়িতে থাকবো না, ওই জন্য আমাকে আবার এখন খুঁজে খুঁজে বাড়ির কাজকর্মগুলো করতে হচ্ছে। ঘুরতে যেতে তো ভালোই লাগে, কিন্তু এই ঘুরতে যাওয়ার আগে খুঁজে খুঁজে বাড়ির কাজকর্ম করা, সমস্ত কিছু গুছিয়ে রাখা, এটা একটা বিশাল চাপের ব্যাপার। গাছের বেগুনগুলো তো বড় হয়ে গেছে, ওই জন্য কৃপাকে বললাম বেগুনগুলো পেড়ে নিয়ে আসতে। তো আজকে এগুলো ভাজা করব। বাড়িতে কদিন থাকবো না, ওই জন্য গাছের বেগুনগুলো খাওয়া হবে আজকে। তো এইরকমই আর কি খুঁজে খুঁজে ঘরের কাজকর্মগুলো করছি। ফ্রিজের মধ্যে কী কী খাবার দাবার আছে সেগুলো শেষ করতে হবে। গাছগুলোকেও ঠিক করে রাখা হয়েছে। যে গাছগুলো রোদে রাখা প্রয়োজন সেগুলো রোদে রেখে দিয়েছি, যে গাছগুলো ছায়ায় থাকা প্রয়োজন সেগুলো ছায়াতে রেখে দিয়েছি। তোমরা তো এর আগের ব্লগে দেখতে পেয়েছো আমি গাছ নিয়ে দৌড়োদৌড়ি করছি, ছোটাছুটি করছিলাম। বাড়িতে না থাকলে এই গাছগুলোকে নিয়েই বেশি সমস্যা হয়ে যায়। গাছগুলোতে কে জল দেবে, ওটাই একটা মহা চিন্তা থাকে। আমি ঘুরতে গিয়েও এই গাছগুলোর কথা ভাবতে থাকি, গাছগুলোকে কী অবস্থায় গিয়ে দেখব। কিছু গাছ জল ছাড়া বেশ কয়েকদিন ভালো থাকে, কিন্তু কিছু কিছু গাছে তো প্রতিদিন জল দিতে হয়। বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছে। বেগুন ভাজিটা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই ভেন্ডিটা বসাবো। ভেন্ডি আজকে ওই সর্ষে বাটা দিয়ে রান্না করব। আমাদের ঘরে ওই সর্ষে বাটা দিয়ে ভেন্ডিটা রান্না করলে সবাই খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার বর, কৃপা, ওরা সবাই পছন্দ করে। যখন পোস্ত থাকে তখন ওর মধ্যে একটু পোস্ত বাটা দেই। এখন এখন পোস্ত নেই, একদমই ঘরে পোস্ত নেই। আর পোস্তর যা দাম, সেইভাবে তো পোস্তটা এখন আর ঘরে সেইভাবে আনাও হয় না। যখন দরকার হয় তখন ওই ছোটো ছোটো প্যাকেটের পোস্তগুলো আনা হয়। আজকে ব্রেকফাস্টে করেছিলাম চাউমিন। এই দেখো, এটা হলো অর্জুনের, এটা ঢাকা দিয়ে রাখি। অর্জুন তো কম্পিউটার ক্লাসে গেছে, ও এসে টিফিনটা করবে। আর কিছুটা চাউমিন, কিছুটা না অনেকটা চাউমিন কড়াইয়ের মধ্যে রয়েছে। তো সেটা আবার এখন আমি অন্য একটা বাসনে করে ফ্রিজে রেখে দেবো। কৃপার নাকি 2 বান্ধবী আসবে বিকেলবেলা, তো ভাবলাম একটু বেশি করেই চাউমিনটা করে রাখি। গরমে না বারবার করে রান্নাঘরে একদমই আসতে ইচ্ছে করে না, ভালো লাগে না। আর আমার তো 12 মাসই ওই সন্ধ্যের সময় রান্নাঘরে আসতে হেভি অ্যালার্জি, আমার ভালো লাগে না ওই সন্ধ্যের সময় রান্না করতে, একদমই ভালো লাগে না। ছেলে মেয়ের জন্য ওই মাঝে মধ্যে টিফিন করতে হয়, 2-1 সময় রাতের বেলা হয়তো ওই ভাতের সাথে কিছু একটা করতে হয়, কিন্তু ওটা যে আমি মন থেকে করি, আনন্দ করে করি তা না, আমার একদমই ভালো লাগে না ওই সন্ধ্যের সময় রান্নাঘরে আসতে। ওই জন্য আমি একবারই চাউমিনটা করে রেখে দিয়েছি, ওরা যখন আসবে সন্ধ্যের সময় তখন ওদেরকে চাউমিনটা গরম করে দেব। কালকে আমি কলকাতা থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি। আমার এত আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। এবার আমি যখন আইসক্রিম কিনলাম সেই সময় আমার খেয়াল ছিল না যে আজকে যে শুক্রবার, কালকে তো শুক্রবার ছিল। তো আমি না স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছি। চকোবার নিয়ে আসলে ভালো হতো, তাহলে চকোবারটা খেতে পারতাম। বাড়িতে আনার পর আমার খেয়াল হয়েছে, তো আজকে খাবো আইসক্রিম। পর্যন্ত পাগলা হয়ে গেছে, কখন ও আমার ভাগের আইসক্রিমটা খাবে। এটা কিন্তু আমার ভাগের আইসক্রিম, আমি কিন্তু পাইনি আইসক্রিম। আমি 4টে নিয়ে এসেছি। এখন কটা আছে ফ্রিজে? কালকে 2টো খাওয়া হয়েছে, এই একটা আরেকটা ফ্রিজে। যখন রাস্তায় ঘোরাঘুরি করি ওই সময় জানো তো লস্যি, আইসক্রিম, তারপরে ওই কি বলে লেবুর যে শরবতটা, সেগুলো খেতে ইচ্ছা করে খুব। গরমে ওইসবই খালি মনে হয় কি কিনে কিনে খাই, কিন্তু খাওয়া হয় না ওসব জিনিস। বাজার থেকে একটু আগে চিকেন নিয়ে এসছে, আমি এটা ধুয়ে নিয়েছি। এটা দিয়ে চিকেন কষা করব, আর এটা দিয়ে চিকেন পকোড়া হবে। 2 রকমের চিকেন হবে আজকে। তো এতটা চিকেন রান্না করব না, কারণ 2 রকমের চিকেন রয়েছে। তো এই চিকেন পকোড়া খেয়ে রাতের দিকে আর কেউ সেরকম একটা চিকেন খেতে চাইবে না, এখান থেকে কিছুটা চিকেন কমিয়ে রাখবো। আমার বর গতকাল রাতে মনে হয় চিকেনের স্বপ্ন দেখেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে বাজার থেকে চিকেন নিয়ে আসবো, দুপুরবেলা রান্না করবে, আর বিকেলের জন্য চিকেন পকোড়া করবে। ও সাধারণত এই ধরনের কথাগুলো এখন আর সেরকম একটা বলে না।
মানে আগে চিকেন খেতে ভীষণই ভালোবাসতো, কিন্তু 5-7 বছর ধরে দেখছি চিকেন খেতে অতটা পছন্দ করে না। কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে বলছে চিকেনের ঝোল হবে, চিকেন পকোড়া হবে। তো সেটা শুনে ছেলেমেয়েরাও অবাক। ছেলেমেয়েরা বলছে পাপার আজকে হয়েছেটা কি, পাপা আজকে 2 রকম চিকেন রান্নার কথা বলছে। বাড়িতে চিকেনটা ছেলেমেয়ের জন্যই বেশি হয়ে থাকে, ওরা বায়না করে বলেই চিকেনটা আমাদের বাড়িতে আনা হয়। কিন্তু আমার হাজব্যান্ড বা আমি সেরকম একটা চিকেন খেতে কেউ পছন্দ করি না। চিকেন নিয়ে এসে তারপর আমাকে আবার বলল চিকেনটা যেন আজকে ভেজে রান্না করি, সেই জন্য চিকেনটা আজকে তেলের মধ্যে ভেজে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করলাম। অনুষ্ঠান বাড়িতে যেইভাবে চিকেন রান্না করা হয় সেইভাবে রান্না করেছিলাম। আর এদিকে কৃপা এখন লেবুর শরবত, তারপরে লস্যি এসব বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে। খুব গরম পড়েছে তো সেই জন্য এই শরবতগুলো দুপুরের দিকে এখন খাওয়া হয়। কিছুদিন আগে দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাচ্ছি। দীঘার থেকে কিছু শপিং করেছিলাম, তো সেগুলো তো তোমাদেরকে দেখাইনি, এখন দেখিয়ে দিই। প্রতিটা ব্লগেই ভাবে তোমাদের সাথে জিনিসপত্রগুলো শেয়ার করব, কিন্তু সে আর মনে থাকে না। আজকে ভাবলাম যে না, দেখিয়েই দেবো আজকে। দাঁড়ো দেখাচ্ছি। এই যে এই ব্যাগটা, এটা আমাকে আমার মেজো বোন দিয়েছে, যে বোন স্কুলের টিচার সেই বোন দিয়েছে। আমাকে একটা দিয়েছে, ছোটো বোনকে একটা দিয়েছে। এগুলো ওই পাটের জুটের, হ্যাঁ। ও নিজেও একটা নিয়েছে, তারপর ওর শ্বশুরবাড়ির লোকজনের জন্যও নিয়েছে এই ব্যাগগুলো। ও 4-5টাই ব্যাগ কিনেছে। সুন্দর না ব্যাগগুলো? আমি এটা নিয়েছি। আমিও এই কালারটা নিয়েছি, আমার ছোটো বোনও এই কালারটা নিয়েছে। আর আমার মেজো বোন নিয়েছে ওই নস্যি কালার মতো, গোল্ডেন। ওরও এটা পছন্দ ছিল, তো আমাদের 2 বোনকেও দিয়ে দিয়েছে, আর ও ওটা নিয়েছে। ওরও এটাই পছন্দ ছিল, ও স্যাক্রিফাইস করেছে আর কি। আর এই যে এটা নিয়েছি চাবি ঝোলানোর জন্য। দীঘা সমুদ্র সৈকত। ভাবলাম আমরা এত দীঘাতে যাই, তো এরকম দীঘা লেখা একটা কোনো কিছু আমাদের ঘরে ঝোলানো নেই, হ্যাঁ। তো সেই জন্য আমি এটা নিলাম। এটা আসলে নিয়েছে ফ্ল্যাটের জন্য, ফ্ল্যাটে থাকবে, ফ্ল্যাটের অনেকগুলো চাবি রয়েছে, তো সেই চাবিগুলো ঝোলানোর জন্যই এটা নিয়েছে। যখন ফ্ল্যাটে যাবো এটা নিয়ে যাবো। এগুলো হলো সিরামিকের বাটি, এই ছোটো ছোটো এই যে বাটিগুলো, এগুলো 10 টাকা করে মাত্র, হ্যাঁ। কিন্তু কি সুন্দর না? আমার ছোটো বোন জানো তো এই বাটি অনেকগুলো নিয়েছে। ওরা আসলে বেশি ওই ধোসা ইডলি এগুলো খায়, তো ওই চাটনি ফাটনিটা ওরা বেশি খায়, তো ওই জন্যই এই ধরনের বাটিগুলো অনেকগুলো কিনেছে। আমি 2টো কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই 10 টাকার দামের 2টো ছোটো ছোটো, ভালো লাগে কিন্তু দেখতে। আরও 4-5টা হলে ভালো লাগতো দেখ, কিন্তু এগুলোর মধ্যে বুঝলে তো শুধু ওই চাটনি, রায়তা এগুলোই দেয়া যাবে, ওই ডাল, মাছের ঝোল এগুলো কিচ্ছুই দেয়া যাবে না। তো সেই জন্য আর বেশি নেইনি, কিন্তু দেখতে ভালো লাগে। টেবিলের উপর ধরো এগুলোর মধ্যে একটু সস রাখা যাবে, লবণ রাখা যাবে, একটু কাঁচা লঙ্কা রাখা যাবে, তখন ভালো লাগবে দেখতে এই বাটিগুলো। টেবিল সাজানোর জন্য বেশ পারফেক্ট এই বাটিগুলো। আর নিয়েছি, বাবা কোমর টুমোর সব খেয়ে গেল, এই 2টো কাপ। এই যে এগুলোও 10 টাকা করে, ভালোই লাগছে 10 টাকার কাপগুলো। দেখো চীনামাটির। চা তো আমি সেরকম খাই না, কিন্তু কাপ, তারপর কফি মগ এগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে, রান্নাঘরে ঝুলিয়ে রাখতে ভালো লাগে, তারপরে ওই ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রাখতে ভালো লাগে, এগুলো আমার বেশ ভালোই লাগে। এগুলো আমার বরের জন্য আমি কিনি, নতুন নতুন কাপ ওর জন্য কিনি, কিন্তু ও জানো তো সেই একই রকম কাপেই চা খেয়ে যায়, হ্যাঁ। ওই হাতের কাছে যেটা পায় সেটাতেই ও চা খেয়ে যায়। এইটুকুই হলো দীঘার শপিং, আর সেরকম কিছুই শপিং করিনি, না আর কিছু কিনিনি। আর ও ক্লিপ কিনেছিলাম মাথার, হ্যাঁ, ছোটো ছোটো 2টো ক্লিপ কিনেছিলাম। সে আমার মাথার ক্লিপটা ভেঙে গিয়েছিল না দীঘাতে যাওয়ার সময়, সেই জন্য 2টো ছোটো ক্লিপ কিনেছিলাম। আর কৃপাও মনে হয় কিছু কেনেনি, ওর জন্য একটা পেন কিনেছিল। এগুলো এখন রেখে দেই, এগুলো যখন বেরি করলাম তখন এগুলো ঠিকঠাক জায়গা মতো রেখে দিই। তোমাদেরকে দেখাবো বলেই এগুলো ঠিক করে আমি এখনও রাখিনি। কোনটা কোথায় রাখবো বলো তো? এখানে তো আর জায়গা নেই।
এখানটাতেই রাখি। ইচ্ছে আছে রান্নাঘরটা একদিন অর্গানাইজ করব, তো সেদিন এই কাপ দুটোকে ওই রান্নাঘরের একটা জায়গায় হ্যাং করে রাখবো। এখন আর মাথা খাটাতে পারছি না, যেদিন রান্নাঘর অর্গানাইজ করব সেদিন একটু আর কি এটা ওটা দিয়ে সাজানোর ইচ্ছে আছে। এই পেয়ারা দুটো নিয়ে যা। ট্রেন থেকে আমি দুটো দুটো করে পেয়ারা নিয়ে আসি, আর ট্রেনের পেয়ারাগুলো বেশ ভালো, 5 টাকা করে নেয়, দুটো 10 টাকা, দুটো দুটোই নিয়ে আসি, বেশি করে আনি না, তাহলে আবার ছেলে মেয়ে খেতে চায় না। অল্প জিনিসের আদর বেশি, তা জানো তো, ওই জন্য বেশি করে কোনো কিছু করতে নেই। প্লাস্টিকে থাকাতে কি এরকম দাগ পড়ে গেল, মনে হয় সেটাই হয়েছে। আমি যখন নিয়েছি তখন পেয়ারাগুলো এত ফ্রেশ ছিল, কালকে এরকম সময় ট্রেন থেকে কিনেছিলাম পেয়ারা দুটো, যাওয়ার সময়ই নিয়েছি, আসার সময় কি কেনা যায় কোনো কিছু, ট্রেনে যা ভিড় থাকে। রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে আসলাম, আর আজকে মাথায় শ্যাম্পু করেছি। সকালবেলা তেল দিয়েছিলাম মাথায়, এখন শ্যাম্পু করে দুপুরের পুজোটা দেব। আমরা পরশুদিন ঘুরতে যাচ্ছি, তো ওই জন্য আজকে শ্যাম্পু যখন রান্না করলাম। করছিলাম সেই সময় একটা মেয়ে ফুল বিক্রি করতে এসেছিল। আমাদের তো ফুল লাগবে না, ফুল আছে, যা ফুল আছে তা দিয়ে আমাদের শনি রবি দুদিন অনায়াসে হয়ে যাবে, অনেকটাই ফুল আছে। তো ওকে তারপরে জিজ্ঞেস করলাম, মানে ও ফুল নিয়ে এসছে, আমার মন খারাপ লাগছিল ওকে ফেরাতে, তো জিজ্ঞেস করলাম যে আর কি আছে, কোনো ফুলের মালা কি রয়েছে, যদি ফুলের মালা থাকে তাহলে দিয়ে যা। তারপরে বললো যে এই যে এই আকন্দ ফুলের মালা রয়েছে। তারপরে এটা একটা রাখলাম, 5 টাকা দিয়ে রেখেছি। এগুলো তো শিবরাত্রির সময়, তারপরে এই নীলের পুজোর সময় এগুলো 15 টাকা 20 টাকা করে বিক্রি হয়। ফুলটা ভালো আছে, ফুলটা একদম ফ্রেশ ফুল। কৃপা বলে কি, ও মা তুমি ওকে বলে দিতে পারতে যে ও যেন আমাদের বাড়িতে সবসময় ফুল দিয়ে যায়। আমি বললাম যে দেখ, ওদের তালের কোনো ঠিক থাকে না, ওরা একদিন আসবে আবার 5 দিন আসবে না, 1 সপ্তাহ আসবে না, তারপর ওরা আসে আবার বেলা করে, আর আমি তো পুজো দিই তাড়াতাড়ি। এটার মধ্যে চন্দন মাখিয়ে নিয়েছি ফুলের মালাটা। হ্যাঁ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুলসী পাতা, বেল পাতা সব যেন তো শুকিয়ে গেছে, গরমে সমস্ত কিছু দেখছি শুকিয়ে কালো কালো হয়ে গেছে। দুপুরে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে চিকেনের ঝোল করলাম, একটা গোটা রসুন দিয়েছি, এটা ঢাকা দিয়ে রাখি। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি স্নান টান করে আসলাম। আর এই পাশে আছে ভেন্ডি, একটা সবজি, পটল, ঝিঙা, কুমড়ো, এই দিয়ে একটা সবজি করলাম, আর এই বেগুন ভাজি। আমার বর জানো তো, ওই যখন অর্জুনকে নিয়ে এসেছিলো সেই সময় ভাত খেয়েছে, ওই জন্য একটু সবজিপাতিগুলো কম কম আছে। গন্ধরাজ লেবু, পাতি লেবু, বোম্বাই লঙ্কা, এই পাতি লেবু, বোম্বাই লঙ্কা এগুলো সব আমি ট্রেন থেকে কিনেছিলাম, এক এক দিন এক একটা কিনে নিয়ে আসি। এটার মধ্যে জানি কি, ও আমার বরের একটা পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি, সেই সোনাঝুরি হাট থেকে গত বছর নিয়ে এসেছিলাম। এই পাঞ্জাবিটা আর ঠিক করতে দেয়া হয় না, পাঞ্জাবিটা অনেক বড়। তো আমি একজনের কাছে নিয়ে গিয়েছিলাম, সে বলে আমি ঠিক করতে পারবো না, এত সুন্দর পাঞ্জাবিটা যদি খারাপ হয়ে যায়, এখন আবার আরেকজনের কাছে নিয়ে যেতে হবে। আমি নিয়ে গেলেই তো হলো না, ওর তো মাপ লাগবে। আমি হাতের কাছে রেখে দিয়েছি যাতে ভুলে না যাই। ওকে বেশ কয়েকদিন বলাও হয়েছে পাঞ্জাবিটা যেন নিয়ে যায়, দোকানে যেন নিয়ে যায়। ওই ঘরে থাকলে না আমার আর মনে থাকে না, সেই জন্য এখানটায় রেখে দিয়েছে, কিন্তু ও তো এখন আর সময়ই পায় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন 4:45 বাজে। গরম গরম পাকোড়া ভেজে নিয়ে আসলাম। এরা আমাকে একটু শুতেও দেয়নি দুপুরবেলা এই পাকোড়া খাওয়ার জন্য। আমার বর বাড়িতে এসেছিল, ভাত খেয়ে তারপরে 4টের দিকে বলে কি তুমি আমার জন্য তাড়াতাড়ি করে পাকোড়া ভেজে নিয়ে আসো, আমি আবার দোকানে চলে যাব। সেই তো খেতেই পারলো না, টিফিন বক্সে নিয়ে চলে গেছে, মুখে একটা দিয়েছে সস মাখিয়ে, তখনই দোকান থেকে ফোন এসছে, তারপর টিফিন বক্সে ভরে দিলাম, ওই নিয়ে চলে গেল। 15টা বাজে, আমি একটু বাজারে গিয়েছিলাম, ওই আমার সানগ্লাসটা ভেঙে গেছে, সেটা ঠিক করার জন্যই গিয়েছিলাম, তো সেটা ঠিক করে নিয়ে আসলাম, তাই আমি খুব হ্যাপি। ওটা আমার খুব শখের সানগ্লাস। আর আসার সময়
আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসছে আর সুইটির জন্য একটা আইসক্রিম নিয়ে এসছে। কৃপা অর্জুনের জন্য আইসক্রিম আনেনি, সুইটিরটা দিয়ে দিয়েছি ওদের দোকানে, আর এখন আমি খাবো এটা, কারণ ওরা এই কদিন অনেক আইসক্রিম খেয়েছে, এবার ঠান্ডা লেগে যাবে। এই আয় আমার কাছ থেকে একটু খেয়ে যা। কৃপা খাবি না? তো মেলার থেকে কিছু আনিসনি, খাবার জিনিস আনিসনি কেন রে? আমার হেবি খিদে পেয়েছে, আমি ভাবলাম মেয়েটা মেলাতে গিয়েছে আমার জন্য কিছু নিয়ে আসবে। বেলা তোমাদেরকে বলেছিলাম না যে ওর বান্ধবীরা আসবে, তো ওদের সাথে মেলাতে গিয়েছিল, তো বলে সেরকম কোনো খাবার নাকি ছিল না মেলায়, তাই আনেনি। কৃপার যে বান্ধবী এসছে সে কৃপার জন্য এই যে এই ক্লিপটা নিয়ে এসছে, তারপরে ফুল নিয়ে এসছে, সব বান্ধবীদের জন্যই ফুল নিয়ে এসছে। ও এখানে থাকে না তো, সবার সাথে দেখা করতে এসছে ফুল নিয়ে। অর্জুনের জন্য ক্যাডবেরি নিয়ে এসছে। এই ক্লিপগুলো আমি ট্রেনে বিক্রি হতে দেখি, অনেক ভারী ক্লিপগুলো। আর মেলা থেকে কি কিনলি? এটা তোমার জন্য এনেছি, এটা রূপকথা কিনে দিয়েছে, আমি ফুচকা খাই। এটা আমার জন্য নিয়ে এসছে কৃপা। এই দুটো, এটা আমি এটা কৃপার বান্ধবী কিনে দিয়েছে, আর এটা কৃপা নিজের জন্য কিনেছে, আর ভাইয়ের জন্য এই কি বলে ড্রয়িংয়ের বই নিয়ে এসছে, স্কেচ বুক, তাই তো? বন্ধুরা আজকে হলো রোববার, ব্লগ তো ঠিক করে করতেই পারছি না, কারণ কালকে সকালবেলা বের হব তো, এবার ওই মনে করে করে কাজগুলো করতে হচ্ছে। তারপরে আমি এই সন্ধ্যেবেলার দিকে ভিডিওটা এডিট করলাম, তো গোছগাছ প্রায় হয়ে এসছে। ও কোথায় যাচ্ছে সেটাই তো বলিনি, আমরা কালকে পুরীতে যাচ্ছি। অনেক দিন ধরে আমার ইচ্ছে আমি পুরীতে যাব। হ্যাঁ, তো কালকে ভোরবেলা বেরিয়ে পড়ছি, বন্দে ভারতে যাব আমরা। আর আমার এক ভাসুর যাবে, মানে মেজদা যাবে, মেজদার ফ্যামিলি আর আমরা। তো এরপর থেকে তোমরা পুরীর ব্লগগুলো দেখতে পাবে। যাই হোক, যখন পুরীতে যাব বের হব তখন আবার পুরী নিয়ে অনেক গল্প করব। আমার যে কি পুরীতে যাওয়ার ইচ্ছে, তো ভগবান আমার কথাটা শুনেছে। অনেক দিন ধরে ভাবছি পুরীতে যাব, এ জায়গায় ও জায়গায়, অনেক জায়গায় তো ঘুরতে যাওয়া হয়, কিন্তু পুরীতে আর যাওয়া হয় না। সব কিছু ঠিক থাকলে কালকে ভোরবেলা পুরীর উদ্দেশ্যে রওনা হব। তো এই দেখো কৃপা সব গোছগাছ করছে, তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই ঘুরতে যাওয়ার আগে এই প্যাকিং করার ব্যাপারটা বেশ, মানে কি বলবো, বেশ আনন্দের, তাই না? যদিও এই কাজটা কৃপাই করে থাকে, আমি তো ঘরের কাজ করতে করতেই পাগলা হয়ে যাই। এই দেখো এক সপ্তাহ ধরে কৃপা প্যাকিং করছে, এক সপ্তাহ ধরে এই ব্যাগগুলো ঘরের মাঝখানেই পড়ে আছে। যদিও আমার জামা কাপড় আমি মনে হয় কালকে না আজকে সকালে বের করে দিয়েছি। তারপর আবার এই সন্ধ্যেবেলা 2-3টে জামা আমাকে সেলাই করতে হলো, ফিটিংস করতে হলো, তারপর আয়রন করা। কৃপাও আমার জামা আয়রন করে দিয়েছে। তো আমাদের কৃপা কটা ব্যাগ হয়েছে? 1 2 3 একটা, দুটো, তিনটে ছোটো ছোটো ব্যাগ হয়েছে। আমরা বেশি দিন থাকবো না তো, ওই জন্য জামা কাপড় কম নিয়েছে। তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি, কালকে ভোরবেলা থেকে পুরীর ব্লগ শুরু হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।